আসসালামু আলাইকুম। আল আমিনস ইংলিশ অ্যান্ড অ্যাডমিশন ভাইবসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের আজকে আমরা ক্লাস নিয়ে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই গুরুত্বপূর্ণ একটি টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কিভাবে বুঝবা, এটি একটি বিষয়। কারণ অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলিয়ে ফেলেন। তো তাদের জন্য একটি কমন কথা হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটি হলো যে নির্দিষ্ট সময় ধরে চলবে, তিনটি কন্ডিশন, নির্দিষ্ট সময় ধরে চলবে। দুই নম্বর কথা হলো সময়ের উল্লেখ থাকবে। এবং কাজটি চলমান থাকবে, অর্থাৎ কাজটি শেষ হবে না। এই তিনটি বিষয় তাহলে কি বুঝলাম, যে একটি হলো সময়ের কথা উল্লেখ থাকবে, দুই নাম্বার হলো নির্দিষ্ট সময় ধরে চলবে অর্থাৎ ডিউরেশন অফ টাইম থাকবে, নাম্বার থ্রি হলো কাজটি শেষ হবে না। আশা করছি তোমরা এই তিনটি শর্ত মনে রাখতে পারবে অথবা নোট করেছো। এখন আমরা একটি স্ট্রাকচারটা পড়ব। যেমন স্ট্রাকচারটা যদি একটু লিখি তাহলে স্ট্রাকচারটা দেখবা যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার হ্যাভ বিন এবং হ্যাজ বিন কখন বসবে। একটি কথা তোমাদের বলি, এই কনসেপ্টগুলো যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন, ভয়েস, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টস এবং রাইট ফর্মস অফ ভার্ব এগুলো বুঝবে না। আশা করছি এই ব্যাপারগুলা বা এই কনসেপ্টগুলা, তোমরা অনেকে বলো স্যার আমাদের বেসিক দুর্বল। আসলে বেসিক দুর্বল মানে বেসিকটা আসলে কি? এখন প্রশ্ন ছিল বেসিকটা কি? বেসিক হলো টেন্স, তুমি টেন্সে দুর্বল। বেসিক দুর্বল না, এখন থেকে কি বলবা যে আমি টেন্সে দুর্বল। মানে তুমি টেন্সে দুর্বল মানে হলো তোমার বেসিক দুর্বল, আর তোমার বেসিক দুর্বল আছে মানেই তুমি টেন্স পারো না, সোজা কথা। এখন কথা হলো যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন, এই হ্যাভ বিনটা কখন বসবে? এই হ্যাভ বিনটা বসবে হলো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, অর্থাৎ অল ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং সিঙ্গুলার প্লাস প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লাস প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল। এটি আমরা অলরেডি লাস্ট ক্লাসে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এটি জেনেছি যে হ্যাভটা মূলত সিঙ্গুলার, ফার্স্ট পারসনের সিঙ্গুলার প্লাস প্লুরাল, সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লাস প্লুরাল এবং থার্ড পারসনের শুধুমাত্র প্লুরালের সাথে বসবে। এখন কথা হলো হ্যাজ কার সাথে বসবে? হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসবে। থার্ড পারসন সিঙ্গুলার কারা? যে কোনো ব্যক্তির নাম হ্যাভ, যে কোনো ব্যক্তির নাম, তারপরে হি সি, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তো কি অবস্থা। অর্থাৎ এক্সাম্পল যখন দিব, ধরো বলতে পারি যে একটা নাম বলি, বলো তো একটি নাম। ধরো পাবলো। কি নাম? পাবলো। পাবলো 2 ঘন্টা ধরে বই পড়তেছে। আমাদের কথা কি ছিল যে কাজ চলমান থাকবে, এই যে বই পড়তেছে, আচ্ছা চলমান, সময়ের উল্লেখ থাকবে, এই যে 2 ঘন্টা থাকলো, কিন্তু এখানে একটা ডিউরেশন থাকবে, অর্থাৎ সময়ের মধ্যে কি থাকবে? ডিউরেশন থাকবে, অর্থাৎ 2 ঘন্টা ধরে পড়তেছে। আমাদের কন্ডিশনের সাথে মিলে গেছে। এখন আমরা তাহলে একটু স্ট্রাকচার অনুসারে ইংলিশটা করার ট্রাই করি। এই যে পাবলো, এখন দেখো সাবজেক্ট বসাইলাম পাবলো,
পাবলো কি ফার্স্ট পারসন না থার্ড পারসন না সেকেন্ড পারসন? অবশ্যই তোমরা জানো যে পাবলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পাবলোর সাথে কি বসবে? হ্যাজ বিন বসবে, অর্থাৎ পাবলো হ্যাজ বিন। এখন এখানে ভার্বটা কি? ভার্ব হলো এই যে পড়া, অর্থাৎ পড়তেছে, এটা হলো ভার্ব। তাহলে কি কি হবে? রিডিং হবে। এখন অবজেক্ট আছে কিনা? এখানে অবশ্যই আছে। অবজেক্টটা কেমনে বুঝবো? আমরা ভার্বকে কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাকে অবজেক্ট বলে। এটা আমরা আমাদের ফার্স্ট ক্লাসে বলেছি। যারা মিস করেছো তারা আমাদের ক্লাসগুলো একটু স্ক্রল করে দেখতে পারো। তাহলে দেখো কি দাঁড়ালো জিনিসটা, যে কি পড়তেছে? বই পড়তেছে। মানে বইটা কি এখানে? বইটা হলো এখানে অবজেক্ট। এখন পাবলো হ্যাজ বিন রিডিং এ বুক, তাহলে আমরা এখন কি লিখবো? অবজেক্ট লিখবো। আচ্ছা, এরপরে আমাদের সিন্স বা ফর বসবে। এখন এই সিন্স বা ফর যে হবে, এই সিন্স বা ফর হলো, যদি অবজেক্ট থাকে অবজেক্ট দিব আর কি। সিন্স বা ফর বসবে। এখন কি দিব? সিন্স দিব না ফর দিব? এটা একটা প্রশ্ন আসলে। আচ্ছা, আমি ফর দিলাম, কেন দিব এটা পরে বলতেছি। ফর 2 আওয়ার্স। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে স্যার সিন্স কেন দিলাম না, ফর কেন দিলাম? ইম্পর্টেন্ট একটি আলোচনা। একটি কথা মনে রাখবেন, ফর বসে হলো ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে, সহজ কথা, একদম সহজ কথা। এবং সিন্স বসে হলো পয়েন্ট অফ টাইম। কার কার ক্ষেত্রে বসে? পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, অথবা স্পেসিফিক অফ টাইম। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আমরা একটি এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবা যে সকাল হইতে বৃষ্টি হইতেছে। সকাল হইতে বৃষ্টি হইতেছে। যে সকাল বৃষ্টি হইতেছে। এখন সকাল হইতে বৃষ্টি হয়েছে, তার মানে কি দাঁড়ালো জিনিসটা? যে ইট ইজ রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং, সরি, ইট হ্যাজ বিন রেইনিং। এখন দেখো, তুমি কিন্তু বুঝতেছো যে সকাল থেকে তোমাকে স্পেসিফিক করে দিয়েছে, পয়েন্ট করে দিয়েছে যে সকাল হইতে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আগের সেন্টেন্সটাতে ছিল যে সে 2 ঘন্টা পড়তেছে। এখন কোন 2 ঘন্টা তাকে তো বলে দেয় নাই। সে রাতেও পড়তে পারে, দিনে পড়তে পারে, অথবা আমাদের একটা ফ্রেন্ড ছিল, সে রাত 3টার দিকে ঘুম থেকে উঠছে, উঠে পড়া শুরু করছে। মানে 12টার দিকে উঠছে, উঠে পড়া শুরু করছে। মানে তার তো ঠিক নাই। এখন কোন 2 ঘন্টা তোমাকে তো বলে দেয় নাই, তাই না? সেজন্য আমরা ফর ইউজ করেছি। আর এখানে আমাকে সকাল হইতে বলে দিয়েছে, স্পেসিফিক করে দিয়েছে, সেজন্য আমরা ইট হ্যাজ বিন রেইনিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে সিন্স মর্নিং, সকাল হইতে। আশা করছি বুঝতে পারছো। তারপরে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করে শেষ করব। অর্থাৎ রাহুল কত বছর যাবত এই কলেজে পড়ছে? রাহুল কত বছর যাবত? তাহলে কি দাঁড়াইলো? আমরা তাহলে কি করব? দেখো, রাহুল, এই যে রাহুল পড়ছে, তার মানে প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে। দিয়েছি। এখন আমাদের কাজ কি? ফর হাউ মেনি ইয়ার্স। আচ্ছা, এখন দেখো, কত বছর যাবত, ফর হাউ মেনি ইয়ার্স। এখন কথা হলো হ্যাজ রাহুল, কারণ হ্যাজ তো আমার অক্সিলারি ভার্ব, এটি সামনে আনতে হবে যেহেতু আমি ইন্টারোগেটিভ করছি। হ্যাজ রাহুল বিন, হ্যাঁ, বিন রিডিং ইন দিস কলেজ। এই তো সুন্দর, তুমিও এখন পারবা যে
রাহুল কত বছর যাবত এই কলেজে পড়ছে? ফর হাউ মেনি ইয়ার্স হ্যাজ রাহুল বিন রিডিং ইন দিস কলেজ? আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা করতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদেরকে নক করবে, ইনশাল্লাহ আমরা সমাধান দিব। এবং তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে জানাবো, আমরা সেই ক্লাসটি নিব। আর এমনিতে আমরা ধারাবাহিকতা মেনটেন করব, অর্থাৎ আমরা যেদিনই ক্লাস নেই আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব, যেন একজন স্টুডেন্ট A to Z অর্থাৎ বেসিক থেকে যেন সে অ্যাডভান্সে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।